গত 4 আগস্টের পর সারা দেশের 40টি মাজারে 44 বার হামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগের 17টি মাজারে ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগে 10টি ও ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপির। সাধারণ জনগণের উপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া অনুষ্ঠান হবে ইনডোরে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি তার শপথ অনুষ্ঠান। এতে বিশ্বের অনেক সরকার প্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে। টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র, কার্যকর হচ্ছে কাল থেকে। টিকটকের বিরুদ্ধে একটি মামলার রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক জোরদার। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এর মধ্য দিয়ে ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও বেশি জোরদার হলো। বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিংকেন। বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সে সময় গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যার ঘটনায় ব্লিংকেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন সাংবাদিকরা। গাজার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত ফিলিস্তিনের সরকারি জোট ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ। শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। আবারও পয়েন্ট হারালো রোনালদোর আল নাসের। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার দারুণ সুযোগ নষ্ট করল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসের। আল তাউনের সঙ্গে 1-1 গোলে ড্র করে আগের চতুর্থ স্থানেই থেকে যেতে হলো তাদের। এবার অঘটনের শিকার অভিনেতা অর্জুন কাপুর। নায়ক সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে জানা গেল একটি শুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্যই বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।